নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি বলি প্রথা নিয়ে, অর্থাৎ ইদানিং আমাদের এই এলাকার মধ্যে, আরামবাগের এই এলাকার মধ্যে একটি স্থান রয়েছে, সেটি হচ্ছে জয়রামপুর। আরামবাগের জয়রামপুর এলাকার মনসাডাঙ্গা বলে একটি মায়ের পুরনো মন্দির রয়েছে, মা মনসার। সেখানে এই কদিন আগে বলি প্রথা বন্ধ করা হয় সেখানের যে কমিটি আছে তাদের সিদ্ধান্তর মাধ্যমে। এবং এই যে বলি প্রথা বন্ধ করা হয় এবং তেনাদের যদি নিজস্ব পুজো হয় সেক্ষেত্রে তেনারা বন্ধ করতে পারেন বা চালু করতে পারেন, সেটা তেনাদের একদম ব্যক্তিগত ব্যাপার, সে সম্পর্কে আমি যাচ্ছি না। এবং সর্বোপরি সকলের মতকে সম্মান জানিয়ে আমার একটি ব্যক্তিগত মত আছে, সেটি আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি। এবং সেখানে অনেক উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তেনারাও ওনাদেরকে বুঝিয়েছিলেন, কিন্তু ওনাদের একটা নিজস্ব মত রয়েছে যেটাতে ওনারা চান যে বলি প্রথা বন্ধ হয়ে যাক এবং আরও অনেক জায়গায় বলি প্রথা বন্ধ করে দেওয়া উচিত, সে সাপেক্ষে ওখানে অনেক কথা বলা হয়েছে। আমার মনে হয়েছে যে এই সম্পর্কে কিছু কথা বলার দরকার রয়েছে, যেহেতু আমি এই ধরনের ভিডিও আগেও বানিয়েছি। তার জন্য আমাদের এই এলাকাতে, যে আমাদের এলাকায় তো নয়, আমাদের এখান থেকে, আমার বাড়ি থেকে অনেক দূরে, তবে মনে হয়েছে বলার দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে। এই প্রথা বন্ধ হলে ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কিত কিছু তথ্য মনে হয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর দরকার রয়েছে। আমি ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি কেউ সুস্থ মস্তিষ্কভাবে বা নিরপেক্ষভাবে যদি ভিডিওটি দেখেন এবং কেবলমাত্র আমার মত শোনার জন্য এই ভিডিওটি দেখেন, তাহলে বলবো যে আপনারা শুনুন, আপনারা এই ভিডিওটি দেখুন। যদি কেউ তার মতকেই সর্বশ্রেষ্ঠ মনে করে এবং বাকি যে মত আছে তাকে অত গুরুত্ব ওনারা দেন না, নিজের মতকেই নিজের মতো করে লোকের কাছে তুলে ধরেন, এই রকম মনোপ্রবৃত্তির যদি ব্যক্তি এই ভিডিও দেখেন, তাহলে বলবো ভিডিওটি দেখবেন না, স্কিপ করে দিন বা ছেড়ে দিন। কারণ আপনার মনক্ষুণ্ণ হচ্ছে মানে, বা আপনার মনের মধ্যে যে আবেগ সৃষ্টি হয়েছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে মানে যে আমার মতটা ভুল, সেটা কোনোদিন হয় না। এটা আমাদের গীতার প্রথম অধ্যায়েই বলে গেছে শ্রীকৃষ্ণ। তোমার মনোমতো মত না হলে সেই মতটা কোনোদিন ভুল হতে পারে না, সেই মতটা কতটা যুক্তিযত সেটা আগে জানতে হবে। তো সবার আগে আমি বলে দিই, যদি বলি প্রথার বিরুদ্ধে যে সকল মানুষ কথা বলছেন, আমি তাদের হয়েই কথাটা আজকে এই বক্তব্যটা বলবো। তো যদি মনে হয় যে ধৈর্য ধরে শুনবেন এবং মনে হয় শোনার প্রয়োজন রয়েছে এবং আমার ব্যক্তিগত মত হিসেবে, মৌলিক মত হিসেবে আমি তুলে ধরছি, সেটা আপনাদের শোনা আপনাদের ইচ্ছা, আপনারা শুনতেও পারেন নাও পারেন, কেবলমাত্র আমি আমার মৌলিক মত হিসেবে এটা তুলে ধরছি। তো যদি মনে হয় যে শুনবেন, অবশ্যই শুনবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যে সকল কথাগুলো বলবো সেগুলো অবশ্যই শাস্ত্র ব্যাখ্যা দিয়ে আজকে কোনো কথা বলবো না, কারণ শাস্ত্রের ব্যাখ্যা আমি আগে অনেক জায়গায় তুলে ধরেছি এবং সেই ব্যাখ্যা অনেকে দেখেছেন। শাস্ত্র ব্যাখ্যা দেওয়ার আগে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি, আমাদের সর্বশ্রেষ্ঠ যে হিন্দু গুরু রয়েছেন তিনি হচ্ছেন শঙ্করাচার্য। সেই শঙ্করাচার্যও কিন্তু বলির হয়েই কথা বলেছেন, তিনি কিন্তু বলির বিরুদ্ধে কোনো কথা বলেননি। তো সেই ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। তো এর থেকে বড় আর আমি শাস্ত্রীয় প্রমাণ আপনাদেরকে এখন দিচ্ছি না, আমি কেবলমাত্র কিছু সামাজিক বা কিছু ব্যক্তিগত মতামত আপনাদের কাছে তুলে ধরছি। বলি প্রথা বন্ধ নিয়ে যে কমিটিটি ওনারা গঠন করেছেন এবং সেই কমিটিতে থাকা যে সকল মানুষ রয়েছে তাদের কাছে যদি এই ভিডিওটি পৌঁছয়, তাহলে অবশ্যই বলবো আমার এই ভিডিওটার একটু রিপ্লাইটা দিয়ে দেবেন। প্রথমত, আরামবাগ টাইমস বলে একটি নিউজ চ্যানেল সেখানে কভারেজ করছিলেন এবং তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল তিনি ওই বলি প্রথা বিরুদ্ধে যে কমিটি কথা বলছিল তাদের হয়েই তিনি কথা বলছিলেন এবং তিনি বলিকে একদম বন্ধ করার জন্য একদম ক্যামেরা নিয়ে তিনি জার্নালিস্টে নেমে পড়েছেন এবং তিনি সেটি বোঝাচ্ছেন, বিধায়ককে বোঝাচ্ছেন এটা কেন, ওটা কেন, সেটা কেন। তেনার বলা যে সকল বক্তব্যগুলি ছিল তার মধ্যে দু তিনটে বক্তব্য আমি সেখান থেকে তুলে ধরছি। প্রথম বক্তব্য, তিনি সেখানে মানুষজনকে বলছেন যে সর্বমঙ্গলা মায়ের মন্দিরে বলি প্রথা বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে কেন হবে, এটা তিনি ওনাদের কাছে তুলে ধরেছেন। আমি যদি আজকে ওনাকে প্রশ্ন করি যে কালীঘাটে তো বলি প্রথা বন্ধ হয়নি, তারাপীঠে তো বলি প্রথা বন্ধ হয়নি, সর্বোপরি শ্রী জগন্নাথ ধামে মা বিমলা মন্দিরেও বলি প্রথা বন্ধ হয়নি, এখনও পর্যন্ত হয়, তাহলে এখানে কেন হবে না? আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি তার উত্তর দিতে পারবেন?
সর্বপ্রথম। দ্বিতীয়, ওখানে আরামবাগের বিধায়ক মহাশয় এসেছিলেন এবং তিনি বলি যাতে হয় সেই সাপেক্ষে কথা বলেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রচলিত প্রথাকে তিনি সমর্থন করে কথা বলেছেন। এবং জানি না বলি সম্পর্কিত তিনি কতটা জানেন বা কতটা শাস্ত্রীয়ভাবে জানেন, কিন্তু তিনি যে এটি সমর্থন করেছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি বিধায়ক মহাশয়কে এই আরামবাগ টাইমসের যে জার্নালিস্ট ছিল, তিনি বিধায়ক মহাশয়কে একটি প্রশ্ন করেছিলেন, যে তিনি বিধায়ক মহাশয়কে এই প্রশ্ন করেছিলেন যে প্রাণকে কি হত্যা করতেই হবে, একটি প্রাণকে কি হত্যা করেই মায়ের পুজো দিতে হবে, এই প্রশ্ন তিনি করেছিলেন। বিধায়ক মহাশয় তার সেরকম উত্তর তিনি দেননি। আমি দিচ্ছি, এই ভিডিওটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শুনুন। প্রাণকে হত্যা করতে হবে, আপনার বাঁচার স্বার্থে কেন প্রাণকে হত্যা হতে হবে? আমি যদি এই প্রশ্ন আপনাকে করি, কত লক্ষ গিনিপিগ মরার পর, তার ভ্যাকসিনের ট্রায়াল দেওয়ার পর একটি ভ্যাকসিন তৈরি হয় যেটি মানব জীবনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং ছোটোবেলায় আপনিও ভ্যাকসিন নিয়েছেন কিছু না কিসের, এবং সেই ভ্যাকসিনটি তৈরি হওয়ার পিছনেও কিন্তু অনেক গিনিপিগের মরার অবদান রয়েছে। আপনি আমাকে এবার বলুন, সেই গিনিপিগগুলো বা আপনার বাড়ির কোন সন্তানকে আপনি আশা করি সেই ভ্যাকসিন দেবেন না, বন্ধ করে দিন। কারণ তার পিছনেও তো অনেক প্রাণী মারা গেছে, তারপরে ওই ভ্যাকসিনেশান তৈরি হয়েছে। সেটা কি করে অত প্রাণীর, আপনি তো একজন পশুপ্রেমী, তাহলে কি করে অত প্রাণীর পরে যে ভ্যাকসিন তৈরি হয়েছে সেটা আপনার ঘরের কোনো বাচ্চাকে আপনি দেবেন? দেওয়া তো উচিত না, দেবেন না, বন্ধ করে দিন, একদম দেবেন না। এটা একদম অনৈতিক কথা হয়ে যাচ্ছে, এটা দ্বিচারিতা হয়ে যাচ্ছে। দুটো বিষয় থেকে আপনি কিন্তু সরে যাচ্ছেন। আমি একদম সোজা কোশ্চেনে আসছি, বা আমি যেগুলো মতগুলো উনি বলেছেন সেগুলোই আমি তুলছি। উনি আরেকটা জিজ্ঞেস করেছেন, মা কি পাঁঠার মাংস খায়, মা কি পাঁঠা খায়? ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। মা কি পাঁঠা খায়? গোপাল কি লাড্ডু খায়? ভগবান কি পায়েস খায়? খিচুড়ি যে ভোগ দেওয়া হয় ভগবানকে, সেটা কি ভগবান গ্রহণ করে? করে না তো। তাহলে আপনার এই প্রশ্ন একদম ধোপে টেকে না, একদমই ধোপে টেকে না। আপনি এটাই জানেন না ভগবান প্রসাদের ওপর দৃষ্টি দেয়, খায় না। আপনার ওইখানে উপস্থিত যে সকল মানুষ ছিলেন যারা বলির বিরোধিতা করে ওখানে বড় বড় বিভিন্ন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গা থেকে তুলে আনা এর ওর তার পোস্টার দেখাচ্ছিলেন যে এখানে এই বন্ধ হয়ে গেছে, ওই বন্ধ হয়ে গেছে, আমরা বলি করতে দেবো না। ওখানে কটা মানুষ বা যেই ছেলেগুলো সর্বশ্রেষ্ঠ ভিডিওতে হ্যাঁ মত আছে বলে ঘাড় নাড়াচ্ছিল, তারা কতজন ভেজিটেরিয়ান আমাকে একটু যদি আপনি জানাতেন তাহলে আমি খুব উপকৃত হতাম ভিডিওটা আরও ভালোভাবে বানাতে। ওখানে কতজন ব্যক্তিবর্গ ছিলেন যারা ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস ডিম ইত্যাদি কিছু খান না। এরপরে আপনি বলতে পারেন না যে আমরা মাছ মাংস ডিম তো খাই, কোনো অসুবিধে নেই, কিন্তু মায়ের কাছে তো বলি দেওয়া যাবে না। কেন দেবো মায়ের কাছে বলি? এটা কিন্তু একটা দ্বিচারিতা কথা হয়ে যাচ্ছে। আপনি সেইখানে যে লক্ষ লক্ষ পশুকে কাটা হচ্ছে একটা জায়গায়, সেটাতে আপনি সমর্থন করছেন, কিন্তু বছরে একবার 1000 পশু কাটা হচ্ছে যে জায়গায়, সেই জায়গাটাকে আপনি বন্ধ করছেন। এটাতে একদম এটা বোকা বোকা কথা হয়ে যাচ্ছে না? আপনি যদি প্রতিজ্ঞা করেন আমি কেবলমাত্র বলির মাংস ছাড়া আর অন্য কোনো মাংস গ্রহণ করব না, তাহলে তো প্রচুর লাখ লাখ পশুর জীবন বেঁচে যেতে পারে, লাখ লাখ পশুর জীবন বেঁচে যেতে পারে। অথচ আপনি মাংস খাবেন, আপনি মাছ খাবেন, আপনি ডিম খাবেন, কিন্তু ভগবানকে প্রসাদ দেওয়ার বেলায় আপনার সেটা হচ্ছে না। আপনি যে ভগবান যে প্রসাদ গ্রহণ করেন সেই জায়গায় আপনি দ্বিচারিতা করতে পারেন না। এটা আপনার ব্যক্তিগত মত হতে পারে না। তাহলে ঘরে পুজো করুন। আপনি 101 গ্রাম যেখানে ইনভলভ রয়েছে, এবং 101 গ্রামকে নিয়ে যখন পুজোটা আপনি শুরু করেছিলেন, হয়েছে এতদিন ধরে, আজকে একটি মত কেবলমাত্র আপনাদের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে না। যদিও বা সেটা আপনাদের বাড়ির পুজো হতেই পারে। আপনার বাড়ির পুজো যদি হয়ে থাকে, একজন মানুষ ওখানে একটা ছেলে বক্তব্য দিল যেটা আমাদের বাড়ির পুজো, এবং স্বপ্নাদেশ পেয়ে মাকে পেয়ে এই পুজো শুরু করেছিলেন। তিনি তো বলি প্রথা মেনে শুরু করেছিলেন, তুমি বন্ধ করার কে? তুমি মায়ের স্বপ্নাদেশ পেয়েছো? পাওনি। তিনি পেয়েছিলেন, তিনি বলি প্রথা দিয়ে শুরু করেছিলেন, তুমি বন্ধ করার কে হে? আমি যদি এই প্রশ্ন তাকে করি,
তারপরে ওখানে একজন প্রশ্ন করছে দক্ষিণেশ্বর তো বলি হয় কি, দক্ষিণেশ্বরে তো বন্ধ হয়ে গেছে, দক্ষিণেশ্বরে বলি প্রথা বন্ধ কে করেছে? রামকৃষ্ণদেব বলি প্রথা দেখতে পারতেন না, কিন্তু তার বিরোধিতা কোনোদিন করেননি। দক্ষিণেশ্বরের বর্তমান কমিটি সেই প্রথাকে বন্ধ করেছে। আপনাকে বলে দিই, প্রথা বন্ধ করা চালু করা তাতে কিচ্ছু এসে যায় না, সেখানে আস্তে আস্তে মাহাত্ম্য কমতে থাকে। বলি সাপেক্ষে আপনাকে কথা বলি, আমি একটি বলির দিক আপনাদের কাছে আজকে তুলে ধরছি। বলি যদি আপনারা বন্ধ করে দেন, যদি মানুষের মধ্যে এই সাধারণ আমার আপনার মতো মানুষের মধ্যে বা আপনার বাড়ির যে সকল ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা যদি না বলি দেখে বা বলি করে, আমি বলছি, কথা দিচ্ছি, কেবলমাত্র তারা ওই শান্তির বার্তা নিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে কোনো দিন পারবে না। শান্তি দিয়ে কোনো দিন কোনো কিছু আদায় হয়নি, নিজের অস্তিত্ব রক্ষা হয়নি। নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে কোনো সময় কোনো অস্ত্র হাতে তুলে নিতে হয়েছে, ভবিষ্যতেও হবে। সেই সময় কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কিন্তু নপুংসক করে দিয়ে যাচ্ছেন, কথা দিচ্ছি। তারা কিন্তু অস্ত্র চালাতে পারবে না, অস্ত্রের ব্যবহার করতে পারবে না, তারা লড়তে পারবে না, কারণ তাদের মধ্যে রক্ত দেখার প্রবণতাটাই নষ্ট হয়ে যাবে। আপনারা স্লো পয়জনের মাধ্যমে যদি এই বলি প্রথাকে আস্তে আস্তে শেষ করে দেন, আমি কথা দিচ্ছি আপনার ভবিষ্যৎ প্রজন্ম নপুংসক 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 হবেই, পারবে না। প্রেম দিয়ে কোনো দিন কোনো কিছু জেতা যায়নি বা কোনো কিছু অর্জন করা যায়নি, সেটা স্বাধীনতা হলেও প্রেম দিয়ে অর্জন হয়নি, রক্তক্ষয় হয়েছে। এবং সেই রক্ত দেখার প্র্যাকটিস যদি না আপনাদের মধ্যে থাকে, এই গিনিপিকের মধ্যে যে ট্রায়াল চলেছে এটাও তো এক ধরনের ট্রায়াল। আপনি যদি এই প্র্যাকটিসের মধ্যে না থাকে, হট করে আপনি নিজেকে প্রতিরোধ বা আপনি আটকাতে পারবেন কোনো কিছু থেকে? হট করে যদি আপনার ওপর কেউ ধেয়ে আসে, আমি প্রথমেই একদিন একটা ব্যাখ্যা দিয়েছি, দুটো বাড়ি, একটি বাড়ি বৈষ্ণবের, একটি বাড়ি শাক্তের। শাক্তের বাড়িতে আছে মায়ের রুদ্রাসিক্ত খাড়া, যেখানে নিত্য বলি হয় প্রতি বছর। আরেকজনের ঘরে আছে তুলসীর মালা। ডাকাতকে বলা হলো দুটি ঘরে চুরি করতে, আপনার কি মনে হয় ডাকাত কোন ঘরে যাবে? মনে হয় যে ঘরে 4টে খাড়া রাখা আছে সে ঘরে যে সে চুরি করবে, ডাকাতি করবে? তার কি পাগল কুকুরে কামড়েছে তাকে? সে তো অবশ্যই কম পয়সা পেলেও সে যেখানে হাবি হবে, যেখানে তার পক্ষে সে জানে এই জায়গায় গেলে আমাকে কেউ প্রতিরোধ করতে পারবে না, আটকাতে পারবে না, সে সেই জায়গায় যাবে। তাহলে নিজের মধ্যে প্রতিরোধ অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করে রাখতেই হয়। আপনার তো হ্যাপাটাইটিস বি, সি ইত্যাদি হয়নি, আপনি শুধু কেন ভ্যাকসিন পুশ করে রেখে দিয়েছেন? হলে তারপর ভ্যাকসিন নিতে পারতেন তো। তার মানে হলে যদি আপনার শরীরে ওই রোগটি হয়, তারপরে যদি ভ্যাকসিন নেন, পোলিওর ক্ষেত্রেও যদি আপনি ভ্যাকসিন নেন, তৎক্ষণকে আপনি মারা যাবেন, তারপরে ভ্যাকসিন আগে থেকে নিয়ে রাখতে হয়। বলির ক্ষেত্রেও ঠিক সেই রকমই, ভ্যাকসিন আগে থেকে চালাতে হয়। আপনি আগে থেকে যে ভ্যাকসিনকে যদি বন্ধ করে দেন, রোগ যেদিন হবে সেদিন আপনি মরবেন, কথা দিলাম। আপনি নিজের প্রতিকার বা আদার্স আপনার যে ভবিষ্যৎ আছে তারাও তাদের নিজেদের প্রতিকার করতে পারবে না, কোনো দিনই পারবে না, কারণ তার জন্য তারা সমর্থন নয়, তারা নিজেকে সরিয়ে নিয়েছে ওই জায়গাটা থেকে। কী করে তারা প্রতিকার করবে? তাই বলি, আপনার যদি ব্যক্তিগত পুজো হয়, আপনি বলি প্রথা চালু করবেন না বলি প্রথা বন্ধ করবেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার। কিন্তু যেখানে প্রথা চালু রয়েছে, আপনাদেরকে করজোড়ে নিবেদন করি, করবেন না, একদম ভুল করছেন, আপনি বেসিক্যালি ভুল করছেন। আপনারা যদি রাস্তার ধারে যে পাঁঠার মাংসের দোকান আছে, যে খাসি মাংসের দোকান আছে, যে মুরগি মাংসের দোকান আছে, সেইগুলো যদি বন্ধ করার সামর্থ্য যেদিন আসবে, যেইগুলোকে যেদিন আপনি বন্ধ করতে পারবেন, তারপরে আপনি যাবেন মন্দিরে পাঁঠা বলি দিতে, বন্ধ করতে। কারণ এটা দ্বিচারিতা বিষয় হয়ে যাচ্ছে। এবং ওখানের মধ্যে আগে নিজে ভেজ খান, আগে নিজের প্রবৃত্তিকে আপনি আগে পশুভাবের মধ্যে ঢোকান, তারপরে আপনি কী ভাব বাঁচবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তন্ত্রে 3 ভাবের কথা বলাই রয়েছে, পশুভাব, বীরভাব, দিব্যভাব। পশুভাবে যারা নিরামিষাশী তাদেরকেও কিন্তু বলি দিতে হবে। কি বলি দিতে হবে? ছাঁচি কুমড়ো, আপেল, কলা ইত্যাদি। যারা বীরভাবে তাদেরকে বলি দিতে হবে, অবশ্যই পশু বলি দিতে হবে, কারণ তারা পশু বলি বা পশু মাংস খায়, ভক্ষণ করে,
এবং দিব্যভাব সে তো ঋষিদের বা সন্ন্যাসী বড় সাধকদের ব্যাপার। সেখানে বলি দিতে বলা হচ্ছে, ষড়রিপুকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই ষড়রিপুর বলি দেওয়ার কথা সর্বপ্রথম অনেকেই বললেন যে বলির শব্দের অর্থ ষড়রিপুকে বলি দেওয়া ইত্যাদি এইসব প্রসঙ্গ অনেকেই তুলেন, কিন্তু এটা একদম হাস্যকর প্রসঙ্গ। তাহলে ষড়রিপুর তো 6টা রিপু, 6 বছরে তাহলে মোটামুটি সব কটা বলি দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে চলে আসবে যদি আপনি এই প্রসঙ্গ তোলেন। আপনি কটা নিজের অহংকার, নিজের লোভ, লালসা, রাগ কোনটা বলি দিয়েছেন আপনি আপনার জীবনে? আপনি ষড়রিপু বলি দেওয়ার কথা বলছেন। তো এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা, আমি এই কথাবার্তায় যাব না। সেখানকার কমিটিদেরকে আমি বলবো আপনাদের সদ্বুদ্ধি হোক, মা আপনাদেরকে সদ্বুদ্ধি দান করুন। আপনি বিরাট কিছু বীরত্বের কাজ করছেন না, বলিপ্রথা বন্ধ করে। যেই জায়গায় আপনি আছেন সেই জায়গায় বীরত্ব দেখাচ্ছেন, সেই জায়গায় বন্ধ করে 5 মানুষকে বলে আপনি বুক চাবড়ে বিরাট কিছু বীরত্বের কাজ করছেন না। আপনি ভবিষ্যৎ প্রজন্মকে নপুংসক তৈরি করার জন্য রেডি করছেন। রেডি করে যান, কোনো অসুবিধে নেই। যেই জায়গায় চালু আছে দয়া করে আপনাদের কাছে করজোড়ে বিনতি, বন্ধ করবেন না। আমি বলছি না আপনাদেরকে হাজার হাজার পশু যেমন বলি দেওয়া হচ্ছে সেরকম করুন, কেবলমাত্র রীতি মানার জন্য অন্ততপক্ষে 2 বা 4টি যেটি বাৎসরিক হিসেবে উৎসর্গ হয় সে প্রথা, সেইটি দিয়েই আপনারা সেটিকে চালু রাখতে পারতেন। এবং এটা চালু রাখলে আমি আশা করছি যিনি পুজো শুরু করেছেন তিনি যখন চালু করে গেছেন, আপনারা বন্ধ করার কেউ নয়। তার মানে আপনারা তার মতকে আপনারা অমর্যাদা করছেন। আজকের মতন এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বলি সর্বাগ্যে জরুরি, দেওয়া জরুরি, শাস্ত্র মতেও জরুরি, সামাজিক মতেও জরুরি, নিজের অস্তিত্ব রক্ষার জন্যও জরুরি। নিজের অস্তিত্ব রক্ষার জন্য আপনাকে ছুরি, কাটারি, খাড়া ইত্যাদি বন্দুক সব তুলতে হবে। ভগবানের এক হাতে যেমন বরাভয় মুদ্রা মা প্রদর্শন করেন, সেরকম আর এক হাতে অস্ত্র থাকে। এবং আপনি যদি বলি বন্ধ করেন, আপনি যদি বলি প্রথা বন্ধ করে দেন, সম্পূর্ণ নির্মূল করে দেন, বিশ্ব প্রকৃতি মা নিজের বলি নিজেই নিয়ে নেবে, কোনো অসুবিধে নেই। সেটা বন্যার মাধ্যমেও হতে পারে, সেটা টর্নেডোর মাধ্যমেও হতে পারে, বা সেটা বিভিন্ন রোগের মাধ্যমেও হতে পারে, সংহার হয়ে যাবে। আর আপনারা বলি প্রথা বন্ধ করে বিরাট কিছু মাহাত্ম্যের কাজ বা বিরাট কিছু তীর মারছেন না, বিশ্বাস করুন কিচ্ছু মারছেন না। আজকের মতো এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভগবান আপনাকে সদ্বুদ্ধি দান করবে। আজকের মতো এটুকুনি। জয় মা, জয় গুরু।